আরে চলো না, হরে কৃষ্ণ, নিচে নামো। পরে হরে কৃষ্ণ, আগে নিচে নামো। আপনি নিচে নামেন। যে কলিযুগের মানুষ যদিও পাপাচারী হয়, এই কলিযুগে একটি মহা গুণ আছে। এই কলিযুগের পাপিষ্ট মানুষেরাও যদি কৃষ্ণ নাম করে, কৃষ্ণে প্রপন্ন হয়, কৃষ্ণে প্রপত্তি করে, তাহলে ভগবান কৃষ্ণ ভগবদ গীতায়, ভাগবতে, বিভিন্ন পুরাণাদিতে ঘোষণা দিয়েছেন যে কেউ যখন তার চরণে আত্মসমর্পণ করেন, তিনি তৎক্ষণাৎ সমস্ত পাপকে বিনষ্ট করে দেন। এখানে সরাসরি এটাই বলা হচ্ছে যে এমন কোনো পাপ নেই, অর্থাৎ এমন কোনো অন্যায় কর্ম নেই যাকে আপনার ভয় করা উচিত। আপনি যতই পাপাচারী, ব্যভিচারী, অত্যাচারী, অন্যায়কারী মানুষ হন না কেন, আপনি যতই পাপ কর্ম বা অন্যায় কর্ম করুন না কেন, একবার কৃষ্ণের শরণাপন্ন হলে আপনার সব পাপ ধ্বংস হয়ে যাবে, আপনি পাপ মুক্ত হয়ে যাবেন। এই মানুষটার নাম জিতেন্দ্রিয় দাস, বাংলাদেশের একজন ভাগবত পাঠক। তবে এক্ষেত্রে এই মানুষটার কোনো দোষ নেই, কারণ এই কথাটা শ্রীমদ্ ভাগবত গীতাতে রয়েছে। শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথ। রাজগুহ যোগ 30 নম্বর শ্লোক, যেখানে বলা হয়েছে অতি দুরাচারী ব্যক্তিও যদি অনন্য ভক্তি সহকারে আমাকে ভজনা করেন, তাকে সাধু বলে মনে করবে, কারণ তার দৃঢ় সংকল্পে তিনি যথার্থ মার্গে অবস্থিত। এবারে অনেকে বলবেন যে যারা কৃষ্ণের শরণাপন্ন হন তারা পাপকর্ম করতেই পারেন না, তারা অন্যায় কর্ম করতেই পারেন না, কিন্তু তারা বারবার ভুল প্রমাণিত হচ্ছেন। কারণ আমরা অধিকাংশ ক্ষেত্রেই দেখছি অতি ধার্মিকরাই, যারা সবসময় ভগবানের আরাধনায় নিজেকে নিয়োজিত করে রেখেছেন, তারাই বিভিন্ন রকমের অপকর্মে, বিভিন্ন রকমের কুকর্মে জড়িয়ে থাকছেন। এই রিসেন্টলি ভাইরাল হওয়া একটা ভিডিও আপনারা দেখুন, সেই ভিডিওটা আগে দেখুন। এই ভিডিওটাকে আর একটু কন্টিনিউ করতে আমার বিবেকে বাধছে। একজন ইস্কনের সাধু এই অপকর্মে জড়িত, আপনারা ভিডিওতে দেখছেন। এটা একটা ছোট্ট উদাহরণ মাত্র। সন্ত আশারাম, রাম রহিম, স্বামী নিত্যানন্দ, এরকম হাজারো লাখো উদাহরণ রয়েছে এই দেশে, এই ভারতবর্ষে, যারা প্রত্যক্ষভাবে ধর্মকর্মের সঙ্গে অতপ্রতভাবে জড়িত, একদম সবসময় কৃষ্ণ ভজনা করেন, এবং তারা অন্যায়কারীদের তালিকায় একদম প্রথমের দিকে রয়েছেন তারা। আসল বিষয়টা হলো শ্রীমদ্ ভাগবত গীতাতেই তো লেখা রয়েছে যে আপনি যতই অন্যায় করুন না কেন, যতই পাপ করুন না কেন, আপনি যদি কৃষ্ণের শরণাপন্ন হন, কৃষ্ণ গান করেন, তাহলে আপনার সব পাপ ধ্বংস হয়ে যাবে। এরা বিষয়টাকে সেভাবে নিয়েছে যে প্রচুর পাপ করব, পাপ অন্যায় বলে কিছু নেই, যা মন চাইছে তাই করব, আমরা তো কৃষ্ণ ভজনা করছি, কৃষ্ণের শরণে রয়েছে, অতএব আমাদের সব পাপ ধুয়ে যাবে। এবার আপনারাই বিচার করবেন যে এদের কোন নজরে আপনারা দেখবেন। আমি শুধুমাত্র ইনফরমেশন তুলে ধরলাম, তথ্য তুলে ধরলাম, বাকি বিচার আপনার।